দেখো আমরা এখানে যেটা করব এবার হচ্ছে তৃতীয় পার্টের ক্লাসে চলে আসলাম। তৃতীয় পার্টের ক্লাসের শুরুতে আমরা যে প্রশ্ন নিয়ে কথা বলবো, হোয়াট ইজ স্মার্ট কি স্ট্যান্ড ফর ইনফর্মাল রাইটিং। স্মার্ট এই যে লেখাটা বড় হাতের, এই লেখাটা আসলে ইনফর্মাল রাইটিং এর ক্ষেত্রে কি করে। ইনফর্মাল মানে তো বুঝছো অপ্রাতিষ্ঠানিক মানে লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই রাইটিং এর ক্ষেত্রে এই স্মার্ট কথাটার অর্থ কি? তো স্মার্ট কথাটার অর্থ হলো অ্যাজতে হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ আমাদের লেখা হতে হবে স্পেসিফিক, আমাদের লেখা হতে হবে মেজারেবল। স্পেসিফিক মানে তো সবাই বুঝো নির্দিষ্ট পয়েন্ট, আর মেজারেবল মানে যেটা পরিমাপ করার যোগ্য হবে, অ্যাটেইনেবল হবে, যেটা সহজে অ্যাটেইন করা যাবে। আমাদের কথা হবে রিয়েলিস্টিক, রিলেভেন্ট হবে, এন্ড টাইম বাউন্ড এবং সময়ের মধ্যে হবে। এই আর মানে হচ্ছে এই যে এস মানে স্পেসিফিক, এম মানে মেজারেবল, এতে অ্যাটেইনেবল, আর তে রিয়েলিস্টিক, আর টি তে হচ্ছে টাইম বাউন্ড। এইভাবে আমাদেরকে একটা লেখা লিখতে হবে। এটাই হচ্ছে স্মার্ট শব্দের অর্থটা। তো তারপরে আমাদের যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট পার্টস অফ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের বিভিন্ন পার্ট কি কি? আচ্ছা, প্যারাগ্রাফের নরমালি হচ্ছে তিনটা পার্ট। এই বিষয়টা কিন্তু ঘাপলা লাগে, তো এই জন্য বলা হচ্ছে যে প্যারাগ্রাফের পার্ট কি। প্যারাগ্রাফ পার্ট হচ্ছে তিনটা। তা পার্ট অফ দ্য কি তোমার হচ্ছে পার্টস অফ দ্য প্যারাগ্রাফ আর ইন্ট্রোডাকশন। তিনটা পার্ট, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন। এই যে তিনটা পার্ট একটা প্যারাগ্রাফের, তিনটা অংশ। আচ্ছা, তো এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে ডিফাইন নেগেটিভ প্যারাগ্রাফ। নেগেটিভ প্যারাগ্রাফ কি? এই নেগেটিভ প্যারাগ্রাফ কি টেলস এ স্টোরি। এটা হচ্ছে একটা স্টোরি করে ইউজুয়ালি কি ক্রোনোলজিক্যাল অর্ডার, মানে এখানে একটা কি থাকে তোমার হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডারে কি করা হয় তোমার হচ্ছে প্রকাশ করা হয়। ক্রোনোলজিক্যাল মানে কি ধারাবাহিক ভাবে। দেখো তাহলে ধারাবাহিক ভাবে কোনো একটা স্টোরি, কোনো একটা গল্পকে যখন ইউজুয়ালি আমরা এক এক করে বর্ণনা করতে থাকি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল অর্ডার। তো এরপরে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ ব্রেভিটি ইন রাইটিং। রাইটিং এর মধ্যে ব্রেভিটি কি বা শর্ট লেখা কি? তো দেখো ব্রেভিটি ইজ দ্য শর্ট। ব্রেভিটি মানে হচ্ছে শর্ট, প্রিসাইজ এন্ড কি অ্যাপ্রোপ্রিয়েট এবং কি যুক্ত, যথাযথ কি ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ অর ডিউরেশন ইন টাইম, অথবা সময়ের ক্ষেত্রে কি ডিউরেশন ইন টাইম। এর এর মানে হচ্ছে ব্রেভিটি মানে আমাদের লেখাটা হবে শর্ট, সংক্ষেপ, প্রিসাইজ একদম আঁটো অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, পরিপূর্ণ ফিগার অফ স্পিচ আর কি তোমার হচ্ছে ডিউরেশন ইন টাইম এবং সময়ের মধ্যে এটা হবে। তো এরপর আমাদের আছে 35 নম্বর প্রশ্ন। 35 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ রিফ্লেক্টিভ এসে বা রিফ্লেক্টিভ এসে কি? তো দেখো এই রিফ্লেক্টিভ এসে ইজ অ্যান এসে মানে এমন একটা এসে দ্যাট এক্সপ্রেসেস দ্য ভিউ এন্ড অ্যাটিটিউড অফ অ্যান অথর রিগার্ডিং দ্য ইস্যু। একটা ইস্যু সম্পর্কে, একটা বিষয় সম্পর্কে একজন লেখক কি ভাবেন, মানে তার ভাবনা কি, এই যে ভাবনা বা তার প্রতিফলন কি, সেটাই হচ্ছে একটা রিফ্লেক্টিভ এসের বিষয়বস্তু। অর্থাৎ রিফ্লেক্টিভ এসেতে এটা বলা হয় যে ওই বিষয়টার, পার্টিকুলার বিষয়টার দিকে তার মনোযোগ কি বা তার মানে তার মনোভাবটা কেমন, সেটাই হচ্ছে কি তোমাদের একটা রিফ্লেক্টিভ এসে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেনশন কি ভেরিয়াস টাইপস অফ প্যারাগ্রাফ। আমাদের বিভিন্ন যে টাইপস এর প্যারাগ্রাফ আছে সেগুলাকে কি করা হয় তোমার হচ্ছে মেনশন করা জন্য বলা হচ্ছে। তো এই ধরনের প্যারাগ্রাফ গুলো আমরা কয়েকটা প্যারাগ্রাফের কথা বলি, যেমন আমরা এখানে ডিসক্রিপটিভ প্যারাগ্রাফ দেখলাম, নেগেটিভ প্যারাগ্রাফ আমরা এগুলা রচনার মধ্যে বলে দিছি, এক্সপোজিটিং প্যারাগ্রাফ, পারসুয়াসিভ প্যারাগ্রাফ, লিস্টিং প্যারাগ্রাফ, কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। চাইলে আমরা আরো যুক্ত করতে পারি কয়েকটা সাথে, আরো আমরা হচ্ছে নতুন করে কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ বলছি, ডিসক্রিপটিভ, নেগেটিভ, এক্সপোজিটরি, তারপর হচ্ছে পারসুয়াসিভ, লিসনিং কমপ্লিট, আর আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, আর আর্গুমেন্টেটিভ। হ্যাঁ, এরকম আমরা কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফে কি তোমার হচ্ছে করতে পারি। তো এরপরে দেখো আমাদের যেটা বলা হচ্ছে পরের 37 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি শব্দের অর্থ কি? এটা একটু মনোযোগ দিবা সবাই। বিবলিওগ্রাফি ইজ এ লিস্ট অফ রিসোর্স। বিবলিওগ্রাফি হচ্ছে লিস্ট অফ রিসোর্স। রিসোর্স মানে কি তোমার হচ্ছে উৎস, উৎসের একটা তালিকা, যেমন কি কি বুকস, কি কি ওয়েবসাইট, কি কি জার্নালস, কি কি পেপারস, কি কি পিপল ইটিসি কনসাল্টেড বাই কি তোমার হচ্ছে ইউ ডিউরিং দ্য প্রসেস অফ এসে রাইটিং। এসে রাইটিং এর সময় তুমি কি কি বিষয়ে সাহায্য নিছো, কি বই, কোন ওয়েবসাইট, কোন জার্নাল মানে সংবাদপত্র, কোন পেপারস, কোন পত্রিকা, পিপল, কার সহযোগিতা নিয়েছে, এই সবকিছুকেই বলা হয় বিবলিওগ্রাফি, অর্থাৎ উৎসটা কি। আচ্ছা, এরপর 38 নম্বর আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য থিসিস স্টেটমেন্ট। হোয়াট ইজ থিসিস স্টেটমেন্ট? দ্য মেইন আইডিয়া অফ দ্য এসে। এসের যে মেইন আইডিয়া ইজ স্টেটেড, এটা স্টেটেড করা হয় ইন এ সিঙ্গেল সেন্টেন্স, একটা সিঙ্গেল সেন্টেন্সে কল দ্যাট কি কল দ্য থিসিস স্টেটমেন্ট, এবং ওইটাকেই আমরা বলে থাকি হচ্ছে থিসিস স্টেটমেন্ট। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য মেইন কি ফাংশন অফ এ নোটিশ। নোটিশের আমাদের মেইন ফাংশন কি,
তো দেখো দ্য মেইন ফাংশন অফ এ নোটিশ ইজ টু নোটিফাই দ্য অডিয়েন্স, মানে আমাদের নোটিশের মেইন ফাংশন হচ্ছে কি নোটিফাই দ্য অডিয়েন্স, অডিয়েন্সকে নোটিফাই করা অ্যাবাউট ফ্যাক্ট, কোন বিষয় সম্পর্কে। নোটিশ যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে কোনো একটা ঘটনা সম্পর্কে নোটিফাই করা, অবগত করা, সেটা হচ্ছে নোটিশের মেইন উদ্দেশ্য। এরপর আমাদের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ সার্ভে রিপোর্ট। সার্ভে রিপোর্ট কি? সার্ভে রিপোর্ট হচ্ছে পরিসংখ্যান করা, মানে কোনো একটা বিষয় সম্পর্কে পরিসংখ্যান করার নামই হচ্ছে সার্ভে রিপোর্ট। তো দেখো এই সার্ভে রিপোর্ট ইজ এ ফর্মাল পিস অফ রাইটিং, এটা অবশ্যই একটা ফর্মাল প্রাতিষ্ঠানিক ব্যাপার সেবার বেসড অন রিসার্চ, যেটা গবেষণার উপর নির্ভর করে, অর্থাৎ আমরা হচ্ছে গবেষণার উপর নির্ভর করি। তারপরে দেখো হোয়াট ইজ ড্রাফটিং। ড্রাফটিং মানে কি? ড্রাফটিং ইজ এ স্টেজ, ড্রাফটিং হচ্ছে এমন একটা স্টেজ অফ রাইটিং প্রসেস, রাইটিং প্রসেসে ডিউরিং কি হুইচ, যেখানে এই রাইটার, একজন রাইটার অর্গানাইজেস করে ইনফরমেশন, তথ্য এন্ড আইডিয়াস, এবং আইডিয়া মানে আমাদের ধারণাগুলো ইনটু বি সেন্টেন্সেস, সেন্টেন্সের মধ্যে এন্ড প্যারাগ্রাফস, এবং প্যারাগ্রাফের মধ্যে। তো এরপর হচ্ছে আমাদের যেটা 42 নাম্বার, সেটা হচ্ছে হোয়াট ইজ কোহেরেন্স। কোহেরেন্স কাকে বলে? কোহেরেন্স ইজ এ লজিক্যাল, কোহেরেন্স মানে হচ্ছে একটা লজিক্যাল, তারপর হচ্ছে কানেকশন অফ আইডিয়াস, আইডিয়ার কানেকশন ইন এ টেক্সট, টেক্সটের মধ্যে। কোহেরেন্স মিন্স, কোহেরেন্স শব্দের অর্থ হচ্ছে এস্টাবলিশিং এ রিলেশনশিপ, একটা রিলেশনশিপ এস্টাবলিশ করা কি বিটুইন দ্য আইডিয়াস, আইডিয়াসের মধ্যে প্রেজেন্টেড ইন এ প্যারাগ্রাফ, যেটা একটা প্যারাগ্রাফের মধ্যে কি করা হয়, তোমার হচ্ছে প্রেজেন্ট করা হয়। তো এরপর আমাদের হচ্ছে তোমার হচ্ছে ডিফাইন নোটিশ। নোটিশ কাকে বলে দেখো, এ নোটিশ ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট। এই নোটিশ শব্দটার অর্থ হচ্ছে এমন একটা অ্যানাউন্সমেন্ট, এমন একটা বিষয়বস্তু যেটা কি করা হয়, তোমার হচ্ছে অ্যানাউন্সমেন্ট, গিভিং ইনফরমেশন অ্যাবাউট কি সামথিং, কোনো কিছু সম্পর্কে কি ইনফরমেশন দেওয়া হয়। তো এরপর হচ্ছে 44, হাউ মেনি পার্টস অফ কি দেয়ার আর ইন এ ফর্মাল রাইটিং। তো ফর্মাল রাইটিং এ আমাদের কি কি থাকে, কি তোমার হচ্ছে পার্ট থাকে। তো ইন এ ফর্মাল রাইটিং লেটার দেয়ার আর কি 6 পার্ট, 6টা পার্ট থাকে। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম হচ্ছে তোমার হচ্ছে কি কি পার্ট, 6 পার্ট থাকে। আচ্ছা, ওটা আমরা অন্য কোনো প্রশ্ন দেখবো। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে হোয়াট আর দ্য স্টেজেস ইন এ কি রাইটিং প্রসেস। একটা রাইটিং প্রসেসের মধ্যে কি 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 স্টেজ থাকে, প্রসেস থাকে। তো দেখো দেয়ার আর কি রাইটিং স্টেজ, তারপর হচ্ছে রাইটিং, রিভিশন, তারপরে থাকতে পারে হচ্ছে তোমার হচ্ছে এডিটিং এন্ড কি পাবলিশিং। তাহলে আমরা দেখলাম যে এই পর্যন্ত হচ্ছে আমাদের রাইটিং প্রসেস থাকতে পারে। প্রথমে প্রি রাইটিং, লেখার আগে পূর্বে একটা, রাইটিং লেখা একটা, রিভিশন একটা, এডিট করা একটা, এন্ড পাবলিশ, এবং সর্বশেষ পাবলিশ করা, এবং এই বিষয়বস্তুগুলোকে বলা হয় রাইটিং প্রসেস। তো এই ছিল হচ্ছে আমাদের কি তৃতীয় পার্টের ক্লাসটা।